কাশ্মীরের পহেলগামে পর্যটকদের গাড়িতে সন্ত্রাসী হামলা যেন নতুন করে নাড়া দিয়েছে উপমহাদেশের পুরনো রক্তাক্ত সম্পর্ককে। হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে কয়েকগুণ। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ, সীমান্তে সতর্কতা জোরদার আর আঞ্চলিক উত্তেজনা সব মিলিয়ে ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে নতুন সংঘাতের আশঙ্কা। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, সামরিক শক্তিতে কোন দেশ বেশি এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শক্তিধর সামরিক বাহিনীর তালিকায় 4 নম্বরে আছে ভারত। আগেরবারও ভারত 4 নম্বরেই ছিল। শুধু 2024 সালে নয়, 2006 সাল থেকে লাগাতার চতুর্থ স্থানে আছে দেশটি। 2005 সালে ভারত পঞ্চম স্থানে ছিল। অপরদিকে 2025 সালে এই তালিকার 12 নম্বরে রয়েছে পাকিস্তান। গত বছর ছিল 9 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে 4201টি ট্যাঙ্ক আছে, গাড়ি আছে 1,48,594টি, সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা হলো 100, আর 264টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম আছে ভারতের হাতে। অন্যদিকে ওই রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা 2627টি, 17,516টি গাড়ি আছে, সেলফ প্রপেলড আর্টিলারি আছে 662টি, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের সংখ্যা 600। আকাশপথে ভারতের মোট এয়ারক্রাফটের সংখ্যা 2229টি, যুদ্ধবিমান আছে 513টি, হেলিকপ্টার আছে 899টি, এছাড়া অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 80টি। আর পাকিস্তানের হাতে মোট 1399টি এয়ারক্রাফট আছে, যুদ্ধবিমানের সংখ্যা 328 এবং হেলিকপ্টার আছে 373টি। অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা হলো 57। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী নৌপথে ভারতের হাতে 293টি অ্যাসেট আছে, এয়ারক্রাফট ক্যারিয়ারের সংখ্যা 2টি, ডেস্ট্রয়ার আছে 13টি, 14টি ফ্রিগেট আছে, সাবমেরিন আছে 18টি, এছাড়া প্যাট্রোলিং ভেসেলের সংখ্যা 135টি। অন্যদিকে পাকিস্তানের অ্যাসেটের সংখ্যা 121টি, তবে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার নেই। 9টি ফ্রিগেট, 8টি সাবমেরিন এবং 69টি পেট্রোলিং ভেসেল আছে ইসলামাবাদের হাতে। ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্স। অন্যদিকে পাকিস্তানের রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক, আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থন। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার, অপ্রতিসম যুদ্ধের কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে। প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নে অন্যতম বাধা তার আমলাতন্ত্র ও দ্বৈত মনোযোগ। পুরনো বিমান বহরও দেশটির জন্য একটি বাধা। সন্ত্রাস বিরোধী অভিযানে বেশি মনোযোগও দেশটির আরেক দুর্বলতা। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম, তুলনামূলক ছোট জনশক্তি, পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে আছে। নাফিস আবদুল্লাহ, জাগো নিউজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।